টাকা, কারণ বাপের টাকা দিন মজুরের টাকা। এখানকার বালু রাজস্বতে যাবে, আমার এলাকার উন্নয়ন হবে। একটা বালুর কণার সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধ করো, বন্ধ করো। আপনারা সূত্রে আসেন, মসজিদে তবা করেন, যদি প্রয়োজন হয় আমরা মসজিদে মসজিদে আপনাদের হেদায়েতের জন্য মিলাদ দিব, তারা আপনাদেরকে যেন হেদায়েত দান করে। আপনারা আমাদের যে ধ্বংসযজ্ঞে লীলায় মেতে উঠেছেন, এখান থেকে বের হয়ে আসেন। আপনারা কিন্তু গুটি কয়েক সামান্য। বাঁধের রাস্তা কিরকম ক্ষতির সম্মুখীন এবং সেখানে ডাম্প ট্রাক গুলো কিভাবে সে রাস্তাটাকে কিভাবে তছনছ করে দিয়েছে, আর হচ্ছে পিসি ব্লক গুলো তুলে কয়েকটা রাস্তা তৈরি করে দিয়েছে। এগুলো ধৃষ্টতা কোথায় থেকে পায়? এগুলো ধৃষ্টতা কোথায় থেকে পায়? আমরা কি করতে দেখতে চাই? বালু উত্তোলন বন্ধ দৃশ্যমান, এটা আমরা দেখতে চাই না। এটা যে কয়েকদিন পরে উত্তোলিত হবে না তার গ্যারান্টি। এ সরকার মানে কি আমার টাকা, আপনার টাকা, রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের টাকা কার টাকা? কারণ বাপের টাকা দিন মজুরের টাকা। পিসি ব্লক কার টাকায়? জনগণের টাকায়। এখানকার বালু রাজস্বতে যাবে, আমার এলাকার উন্নয়ন হবে। একটা বালুর কণার সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। আমাদের এই আয়োজন দেখে অনেকের হাসি দেখেছি, এই হাসি বড় নির্মম, এই হাসি আমরা দেখতে চাই না। আমাদের কান্না সহযোগিতা হন, আপনারা হাসবেন না। পরিশেষে আমাদের এই দাবি আমরা আজকে শুরু করেছি। আমাদের আজ যতদিন আমরা এটাকে বাস্তবায়ন করতে পারিনি, আমরা সবাই এক থাকবো তো। যতদিন দাবি আদায় করতে পারিনি ততদিন আমরা এক থাকবো তো। বারবার ব্রিটিশরা এখান থেকে চলে গেছে, পাকিস্তানিরা এখান থেকে চলে গেছে, এখান থেকে আওয়ামী লীগ উৎখাত হয়েছে। মনে রাখতে হবে, নদী পাড়ের মানুষ যদি জেগে ওঠে তাহলে এখানকার প্রশাসনিক কাঠামো ঠিক থাকবে না। বলা হচ্ছে বালু উত্তোলন করা হয়, বালু উত্তোলন কি গোপনে হয়েছে? বালু উত্তোলন কারা করেছে আমরা জানি না, কার গাড়ি পরিবহন করেছে আমরা জানি না, বালু কোথায় গেছে আমরা জানি না। যদি প্রশাসনের ন্যূনতম লজ্জা থাকে, যদি সংশ্লিষ্ট প্রশাসনের ন্যূনতম লজ্জা থাকে, ন্যূনতম আত্মমর্যাদাবোধ থাকে, ন্যূনতম দেশপ্রেম থাকে, দায়িত্ববোধ থাকে, তাহলে তারা আজকে এই মানববন্ধনের পর কারা কারা বালু উত্তোলন করেছে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। জ্ঞানহীন, দেশপ্রেমহীন এই নদী ক্ষতিগ্রস্ত মানুষের বিপক্ষে দাঁড়ানো প্রশাসন। আমি বলতে চাই, যারা এখানে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে একটা লিখিত দেওয়া হোক। নাম বলতে হবে, তারা এখানে বালু উত্তোলন হয়েছে, নাম যদি উল্লেখ করতে অসুবিধা থাকে নাম উল্লেখ করবার দরকার নেই। এর কপি দেওয়া হোক প্রধানমন্ত্রী বরাবর, এর কপি দেওয়া হোক জাতীয় নদী রক্ষা কমিশন বরাবর, এর কপি দেওয়া হোক বিভাগীয় প্রশাসন বরাবর। আমরা জানি হয়তো এগুলো কোথাও কোনো কিছু কাজ করবে না, কিন্তু আপনাদেরকে বলি, যখন আপনারা 10 জায়গায় প্রতিবাদ জানাবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখন 10 জায়গা থেকে আপনারা 10 জায়গায় লিখিত দেবেন, কোথাও না কোথাও কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই আইনে বলা হয়েছে বালু উত্তোলন করলে পরে এটার অনেক বড় শাস্তি আছে, 15 লাখ টাকার শাস্তি হবে, অনাদায়ে 5 বছরের জেল হবে। কিন্তু এই আইন লাগবে কেন? আমাদের যে নদীর আইন, ভূমির আইন আছে, এই আইনেই তো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব রকম আয়োজন আছে। কিন্তু ওই আয়োজন বাস্তবায়ন না করে যখন নতুন আইন হয় এবং ওই উপজেলা প্রশাসন, ওই জেলা প্রশাসনকে দিয়েই যখন তারা নদী সুরক্ষার কাজ করবে, তখন ওই আইনও কিন্তু কোনো কাজে লাগবে না।